হ্যালো বন্ধুরা, যারা বটগাছের ডাইনি ও শিয়ালের গল্প প্রথম পার্ট দেখেছেন, দ্বিতীয় পার্ট একসঙ্গে দেওয়া হয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। যারা প্রথম পার্ট দেখেছেন একটু টেনে দ্বিতীয় পার্টটি দেখে নেবেন। এ ছিল ভয়ানক একটি বটগাছ। এই বটগাছে বাস করত এক ভয়ানক ডাইনি। এই ভয়ানক ডাইনি যদি কোনো মানুষজনকে দেখতে পাইতো তাহলে তাদের উপরে আক্রমণ চালাইতো। অনেক মানুষদেরকে সে ক্ষতি করেছে। একদিন এক গরিব কৃষক জঙ্গল থেকে ফলমূল নিয়ে বাসায় ফিরছিল জঙ্গলের রাস্তা দিয়ে। এই যে ভাই, আমাকে একটা ফল দিয়ে যাও না, আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত রয়েছি ভাইজান, একটা ফল দিয়ে যাও না। তুমি যাও, আমাকে দিলা না, একদিন তোমার ক্ষতি করব আমি। হা হা হা, আমার হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। জানো বল্টুর আম্মু, আজ আমি বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি। পাশের গ্রামের একটা বট গাছ রয়েছে, সেই বট গাছে একটি পেতনি বসবাস করে, ভয়ানক ডাইনি পেতনি। সে আমাকে ভয় দেখাচ্ছিল, জানো তুমি। আমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম। না 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 না, এভাবে হবে না। আমার চোখের সামনে দিয়ে গরিব কৃষক অনেক সুন্দর সুন্দর ফল জঙ্গল থেকে নিয়ে বাসায় গেল, আমি কিছুই করতে পেলাম না। না, এভাবে হবে না। আমি যাব রাত্রের বেলায়, এখন তো রাত, আমি রাত্রে গিয়ে ওর ফলমূল সব খেয়ে আসবো। হা 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 হা। এই বলে ভয়ানক ডাইনিটি সেখান থেকে রওনা দিলেন। আমাকে ফাঁকি দিয়ে আসা মজা পাইবে রে কৃষক। আমি খেতে চেয়েছিলাম, তোমাকে বললাম আমাকে একটা দিয়ে যাও, তুমি আমাকে দিলা না। এখন আমি তোমার বাসায় এসে সব ফলমূল খেয়ে যাব। হা 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 হা। আমাকে তুমি ধরতে পারবে না কৃষক। এই যে আমার বাচ্চা, তুমি এখানে থাকিও, কোথায় যেও না যেন, তোমার বিপদ হতে পারে। আমি যাচ্ছি খাবারের খোঁজে, তোমাকে যদি খাবার না এনে দেয় তাহলে তুমি অনেক কান্না করবে। আমি এখন খাবারের খোঁজে যাচ্ছি, তুমি এখানে থেকো। বাই, খোদা হাফেজ। এইদিকে ভয়ানক ডাইনিটি জাদু করে তার ফলমূল গায়েব করে দিলেন এবং সেখান থেকে ভয়ানক ডাইনিটি আবারও বটগাছের দিকে রওনা দিলেন। ডাইনিটি বটগাছের সামনে এসে দেখতে পাইলেন এক শিয়ালের বাচ্চাটাকে। আরে, তুমি কোথা থেকে এলে? তোমাকে এখানে কে রেখে গিয়েছে আমার বটগাছের সামনে? তুমি কি জানো এই বটগাছে আমি বসবাস করি, আর আমার কাছে আসলে তাদেরকে আমি শেষ করে দিই। হা 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 হা। তুমি এখন ও পারে চলে গেলে, আমার খাদ্য হয়ে গেলে, আমি এখন চলে যাচ্ছি। বাই। আরে বল্টুর আম্মু, আমি তো সকাল সকাল ফলমূল খেয়ে আবারও কাজে যাব। কই তোমার ফল? এখানে তো রেখেছিলাম, তুমি আর আমি ঘুমিয়েছিলাম এখানে রেখে, এখন তো দেখতে পাচ্ছি না, কে নিয়ে গেল? আরে, রাত্রের বেলায় তো আমি এখানে আমার বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম, আমার বাচ্চা ছানাকে দেখতে পাচ্ছি না, কোথায় আবার গেল? আমি বলেছিলাম এখানেই থাকবে, রাত্রের বেলায় কোথাও যাবে না, সে আবার কোথায় গেল? এখন তো আমাকে দেখতে হবে কোথায় গিয়েছে। আমি তো সকালে চলে আসলাম, সারা রাত তার উপর দিয়ে কি হয়ে গিয়েছে। আমি এখন যাই খুঁজে ওকে গিয়ে। আরে ডাকু শিয়াল, তোমার বাচ্চাকে তুমি কখনো পাবে না, আমি খেয়ে নিয়েছি তোমার বাচ্চাকে। হা 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 হা। কি মজা, কি মজা, পৃথিবী এত সুন্দর, আগে যদি জানতাম তাহলে পৃথিবীতে অনেক আগে আসতাম। পৃথিবীর অনেক সৌন্দর্য দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছে। এখন আমি এই পৃথিবীতে এক যুগ থাকবো,
তারপর আবার ফিরে যাব। আরে আমি তো অবাক হয়ে যাচ্ছি, পৃথিবীর গাছগাছালি এত সৌন্দর্য এর আগে যদি আমি জানতাম তাহলে কয়েক বছর আগে চলে আসতাম। এত সুন্দর গাছ আমি কোনোদিন দেখি নাই। কিছুদিন এখানে যদি থাকতে পারতাম। যাই, আমার আবার ডাক পড়েছে। জীবনে কি ভুল করেছি আমি যে আমার উপর দিয়ে এত বিপদ যাচ্ছে। আমার বাচ্চাকে আমি কয়েকদিন থেকে খুঁজেছি, তবুও তাকে পাচ্ছি না। আসলে এই পৃথিবীতে আমি মনে হয় এক অপরাধী, যা কখনোই ক্ষমা হয় না। সন্ধ্যা একটু পর নেমে আসবে। এই শালবনে এসে তো মনে হয় বিপদে পড়লাম, কারণ যে কাঠের জন্য আসলাম সেই কাঠ তো আমি আর পাচ্ছি না। আমার আগে কে যেন এসে কেটে নিয়ে গিয়েছে। আমি এখন বাসার দিকে যাব বাবা, তাই ভালো হবে। এইদিকে চালাক বাঘটি চলে আসেন জঙ্গল থেকে বট গাছে, কারণ সন্ধ্যার আগ মুহূর্তে এখানে অনেক পশু পাখি এসে থাকেন। সে লোভ করে চলে এসেছেন বাঘটি। তখনই ভয়ানক ডাইনিটি কোথায় থেকে যেন চলে আসেন। এই যে জঙ্গলের চালাক বাঘ, তুমি কি মনে করেছিলে এখানে অনেক পশু পাখি চলে আসে বট গাছে থাকার জন্য? তাই মনে করে এসেছিলে? এখন তোমাকে আমি খেয়ে নেব। আমার বট গাছের সামনে কেউ আসতে পারবে না। এইদিকে টোনা আর টনি সন্ধ্যার আগ মুহূর্তে জঙ্গলের ভিতরে দুইজন গল্প বলতেছিলেন খাবারের কথা। তাদের গল্প অনেক আওয়াজ ছিল, এই জন্য চুপি চুপি তারা দুইজন কথা বলতেছেন। কোনো বাঘ মামা যেন শুনতে না পারে। তাদের ভিতরে ভয় রয়েছে, এজন্য আস্তে আস্তে তারা কথা বলতেছেন। এই যে গরিব চাষি ভাই, তুমি ঘুমিয়ে রয়েছো আমার জাদুর দ্বারায়। সন্ধ্যার আগ মুহূর্তে তুমি আমার বট গাছের সামনে দিয়ে সেই দিনও গিয়েছিলে ফলমূল নিয়ে। আজও যাচ্ছ তুমি। আমার হাত থেকে আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। সারা রাত তুমি এখানে ঘুমিয়ে থাকবে, এটাই আমার আদেশ। জ্যোৎস্না রাত, আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক খেলাধুলা করছি, তাকে আর আমি পাবো না ফিরে। এই চাঁদের রাতে ওখানে কত মজা করছি, খুব স্মৃতিগুলো মনে পড়তেছে আমার। আরে সকাল হলো মানে? তার মানে সারা রাত আমি এখানে ঘুমিয়েছিলাম। এই ডাইনি আমাকে জাদুর দ্বারা এখানে ঘুমিয়ে রেখেছিল। আসলে এই বট গাছের সামনে দিয়ে আমি আর কোনোদিন যাব না। এই ডাইনি আমার পিছু লেগেছে। আমাকে এখনই বাসার দিকে যাইতে হবে, কারণ সারা রাতে অনেক মশা কামড় দিয়েছে, ওষুধ খাইতে হবে। এই বলে সেই গরিব চাষিটি এক পা দুপা করে বাসার দিকে রওনা দিলেন। তুমি আসবে না? না আসলে তোমার বাসায় গিয়ে আমি ফলমূল চুরি করে খেয়ে আসবো। আমার সঙ্গে তুমি পারবে না। এইদিকে চালাক শিয়ালটি সকাল সকাল ঘুম থেকে তার গুহার সামনে দাঁড়িয়ে ভাবতেছেন আজ কোন পথে যাবে, তার বাচ্চাকে ফিরে পাবে। এই ভাবতেছেন। সে মনে মনে বলতেছেন আমার বাচ্চাকে আমি কোনোদিন পাবো না, তবুও আমি জঙ্গলের দিকে আরেকবার খুঁজে আসি। এই মনে করে সে এক পা দুপা করে গুহার সামনে দিয়ে চলে যাচ্ছেন। এই সেই বট গাছ, এখানে আমি আমার বাচ্চাকে রেখে গিয়েছিলাম। আমি আর ফিরে পাবো না, তবে এই বট গাছে আমি সারা জীবন এখানে বসে থাকতে তো পারবো বাচ্চার স্মৃতি হিসাবে। এই মনে করে সেখানে দাঁড়িয়ে ভাবতেছেন, হঠাৎ ডাইনিটি চলে আসেন। আরে চালাক শিয়াল, তুমি তোমার বাচ্চাকে তুমি খুঁজে পাচ্ছ না? আমি কেমনে জানলাম? তুমি কি জানো তোমার বাচ্চাকে আমি আগুনে পুড়িয়ে খেয়ে নিয়েছি? তোমার বাচ্চাকে আর কোনোদিন তুমি পাবে না।
এখন তুমি আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছ। বন্ধুরা, আমার এই ভিডিওগুলি কেমন লাগে? বন্ধুরা, আমার এই ভিডিওটি এখানে শেষ। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।